আবার জগৎবল্লভপুরে, হাওড়ার জগৎবল্লভপুরে আমরাই দেখিয়েছিলাম সরকারি জমি থেকে কিভাবে গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে। তো এবার আমরা সেই খবর দেখানোর পর সেখানেও প্রশাসনের পদক্ষেপ। কি পদক্ষেপ? রোখা যাবে এবার তাহলে গাছ কাটা? যারা গাছ কেটেছে তারা কোথায়? তাদের কি ধরার ব্যবস্থা নেওয়া হয়েছে? জানবো। দেবাশিস প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস, দেখো, অবশ্যই অতনু, আমরা রোববার দিন দুপুর 12টার সময় এই খবর দেখাই এবং তারপরেই সোমবার অর্থাৎ গতকাল এই পদক্ষেপ নেয় হচ্ছে রাজ্য বন দপ্তর এবং জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি সংস্কার দপ্তর। বন দপ্তরের তরফ থেকে জগৎবল্লভপুর থানায় একটি জেনারেল ডায়েরি করা হয়েছে এবং সেখানে লিখিতভাবে জানানো হয়েছে কে বা কারা গাছ কেটেছে তাদের হদিশ দিতে, তাদের খুঁজে বার করতে এবং তাদের খুঁজে পাওয়ার পর নির্দিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ঠিক পাশাপাশি একই রকম ভাবে বন ও ভূমি সংস্কার দপ্তর, পঞ্চায়েত সমিতি জগৎবল্লভপুর, তাদের তরফ থেকেও একই ধরনের একটি মামলা রুজু করা হয়েছে জগৎবল্লভপুর থানায়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ কে বা কারা ঘটিয়েছে তা হদিশ পেলেও যে প্রাকৃতিক ভারসাম্য সেটা যে নষ্ট হয়ে তার ক্ষতিপূরণ দেবে কে? অবশ্যই সেক্ষেত্রে পঞ্চায়েত সমিতির তরফ থেকে বা বনভূমি সংস্কার দপ্তরের তরফ থেকে যেটা ঠিক করা হয়েছে, বন দপ্তরের সঙ্গে যৌথভাবে যেই এলাকায় যে গাছ কাটা হয়েছে, কয়েকশো গাছ কাটা হয়েছে, সেই এলাকায় একাধিকভাবে আরও যত গাছ কাটা হয়েছে তার থেকে বেশি বৃক্ষরোপণ করা হবে এই বর্ষাতেই, যেটি কিন্তু অবশ্যই বলা যেতে পারে একটা সাধুবাদ দেওয়া যেতে পারে পঞ্চায়েত সমিতিকে যদি সে উদ্যোগ নেয়। তবে জগৎবল্লভপুরে এই প্রথম নয় গাছ কাটার ঘটনা, আমরা এর আগেও দেখেছিলাম, সেখানেও পদক্ষেপ নিয়েছিল পঞ্চায়েত সমিতি, এবারও পদক্ষেপ নিতে চলছে বন দপ্তর ও পঞ্চায়েত সমিতি। তবে গাছ কাটা বন্ধ কবে হবে সেটাকে কিন্তু ঠিক করতে হবে, কারণ করা ব্যবস্থা করা যতক্ষণ না। যে ঘটনাটা ঘটেছিল যেই সময় ভোট চলছিল, এই ভোট চলাকালীন কিছু পাবলিক এই কাণ্ডটা করেছে, আর এটা হচ্ছে সেই সময় কাজে লাগিয়ে অসাধু কিছু লোক এবং পাবলিক এই গাছগুলোকে কাটছিল। সঙ্গে সঙ্গে আমি আমার কাছে খবর আসতেই মাজু গ্রাম পঞ্চায়েতকে ধন্যবাদ জানাই যে মাজু গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে উপপ্রধান অল মেম্বাররা এসে এখানে কিন্তু গাছ কাটাটা বন্ধ করে এবং কালকেও আধিকারিক এসেছিল, দেখে গেছেন। আজকে আমরা সবাই মিলে এসে দেখে গেলাম। যাতে কাজ হয় তার জন্য আমরা খবর দেখাই, আর আমরা খবর দেখানোর পরে কাজ তো হয়, কিন্তু কিছু কিছু জায়গা এমনও আছে যেখানে খবর দেখানোর পরে কাজ হয় কিন্তু তারপরে কদিনের মধ্যেই আবার যে কে সই, সেই একই রকম পরিস্থিতি শুরু হয়ে যায়।